আপনি একটু দেখেন পরে বলেন। স্ক্রিন শেয়ার দাও দ্রুত। শিমলা সুমি স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য নিজেকে গুছান যে কিভাবে আপনি উপস্থাপনা করবেন, আপনি কি কি করছেন, আপনাকে কি কি করতে বলা হয়েছিল, কতটুকু করছেন, কিভাবে উপস্থাপনা করবেন, পুরোটা আপনি দেখাবেন। শরীফুল ইসলাম, সেম ভাবে তুমিও উপস্থাপনা করো। আগে মাইন্ড ম্যাপটা দেখাও, যে মাইন্ড ম্যাপটা তৈরি করা হয়েছে, মাইন্ড ম্যাপটা দেখাও। এরপর আমি কি করতে বলছিলাম, মানে কেমনে মানে কি উপস্থাপনটা হচ্ছে উপস্থাপনা করবো, আমি কি কি করছি। হ্যাঁ, আমি কি কি করতে বলছিলাম আর তুমি কি কি করছো। কি সমস্যা হচ্ছে? শিমলা আক্তার সুমি, জি ভাইয়া। আপনি শুরু করেন। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি তো স্যার, মোটামুটি তিনটা পোস্ট করছি। আচ্ছা, কালকে রাতে একটা, সকালে একটা, দুপুরে একটা। আচ্ছা, আমি সামারি করতেছি, এরপর তোমরা নিজেদের সাথে মিলিয়ে নাও। স্ক্রিন শেয়ার অফ করো। হ্যালো, স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। স্যার কথা শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাইতেছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। স্যার কথা শোনা যাইতেছে? হ্যাঁ, কথা শোনা যাইতেছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। আচ্ছা, তো সবাইকে একটা মাইন্ড ম্যাপ দেওয়া দিতেছি তো, হয়েছিল। হয় না? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি ভাইয়া, দেখা যাইতেছে। আচ্ছা, সবাইকে একটা করে মাইন্ড ম্যাপ তৈরি করতে বলা হয়েছিল। তো অনেকেই মাইন্ড ম্যাপ তৈরি করছে। তো এই যে এই ক্লাসে যারা জয়েন হয় বা যারা এই ক্লাসগুলো পায়, যদি তারা ইচ্ছা করে, তারা এখান থেকে খুব শীঘ্রই এবং সহজেই কার্যকরী মেথড ফলো করে সফল হতে পারবে যে কোনো সেক্টরে। আর একজন মানুষকে সফল করার জন্যই মূলত এই ক্লাসগুলো দেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে এটা বলা যায় যে আপনাদেরকে সফল করার জন্য এক্সট্রা ভাবে এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে বা এই ক্লাসগুলো আপনারা পাচ্ছেন। তো এখন বিষয় হচ্ছে, আমরা যে মাইন্ড ম্যাপ তৈরি করছিলাম, এই মাইন্ড ম্যাপ আমাদেরকে ফিল আপ করতে হবে, তাই না? তো এখন আজকে আমরা ব্যতিক্রম একটা ক্লাস দেখবো, যে ক্লাসের মাধ্যমে আমরা ফেসবুক থেকে আমরা কিভাবে বাইরের দেশে ক্লায়েন্ট পেতে পারি এই বিষয়টা দেখব। আমি কিন্তু রাস্তা চিনিয়ে দিচ্ছি, যে এই রাস্তা দিয়ে গেলে ঢাকা যাওয়া যাবে, ময়মনসিংহ যাওয়া যাবে, এই বাসে উঠতে হবে। যদি এই বাসে উঠতে পারো তাহলে অনেক দ্রুত যেতে পারবা, ভালো করে যেতে পারবা, সমস্যা হবে না। আমি কিন্তু ঠিক সেম ভাবে আপনাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি, রাস্তা চিনিয়ে দিচ্ছি, সবকিছু আমি করে দিচ্ছি। এখন যে রাস্তার যে যাত্রাটা, এই যাত্রাটা আপনাকে শুরু করতে হবে। আপনি কখন থেকে শুরু করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি কোন গাড়িতে উঠবেন, এটা কিন্তু বলে দিচ্ছি। এখন আপনি যদি গাড়ির চেক পরিবর্তন করেন তাহলে এর ভালো মন্দ দায়ভার আপনার থাকবে। আর যদি আমার কথা শোনেন তাহলে ভালো মন্দ দায়ভার আমার থাকবে। এখন বিষয় হচ্ছে, এই যে রাস্তার মধ্যে আপনাদেরকে তুলে দিলাম, এখন আপনি যদি
স্লোলি হাঁটেন তাহলে আপনি ধীরে ধীরে যাবেন, আর যদি আপনি দৌড়ান তাহলে তাড়াতাড়ি পৌঁছাবেন। তো বেশি স্লোলিও ভালো না, আবার বেশি তাড়াহুড়ো ভালো না। বেশি তাড়াহুড়া করলে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। আর যদি আমরা বেশি স্লোলি করি তাহলে এটা তো সমস্যা আছে। স্লোলি করতে করতে আমরা ডিমোটিভেট হয়ে যাব, অর্থাৎ আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমি যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো যদি কেউ করতে পারে সে সফল হবে ইনশাল্লাহ। আমি ক্লায়েন্ট কোথায় পাবেন, আপনি যে কাজই পারেন না কেন ক্লায়েন্ট কোথায় পাবেন, আপনার সার্ভিসটা কিভাবে দিবেন, এই দুইটা বিষয় আমি দেখাই দিচ্ছি আজকে, ঠিক আছে? তো বিদেশি ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে? তো ফেসবুকে তো আমাদের সবাই পেজ আছে, তাই না? পেজটা আমরা আবার একবার দেখব, সেট আপ করব, ঠিক আছে? তো আমরা কি করব, এটা হচ্ছে আমাদের পেজ ওর আইডি, ফেসবুক আইডি ওর পেজ দুইটা আমাদের লাগবে, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের প্রথম করণীয় হচ্ছে আমরা যে সার্ভিসগুলো নিয়ে কাজ করব ওই সার্ভিস রিলেটেড কন্টেন্ট তৈরি করে পোস্ট করা। তো এটা আগে বলা হয়েছে, আমি আজকে ক্লাসে আবারও বললাম। তো এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, এই পেজের মধ্যে আমি কি করছি, এই যে এরকম কয়েকটা কন্টেন্ট তৈরি করে পোস্ট করছি, অর্থাৎ এই পোস্টটা হচ্ছে এসইও নিয়ে। তো এখন বিষয় হচ্ছে আপনাদেরকে যেভাবে পোস্ট তৈরি করার কথা বলা হয়েছিল, মানে ভিতর থেকে স্যাটিসফ্যাকশন আসতেছে না। আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা পুরোপুরিভাবে সেটা বুঝতে পারতেছেন না, ব্যর্থ হচ্ছেন, অর্থাৎ বুঝতে ব্যর্থ হচ্ছেন। তো বুঝতে ব্যর্থ হওয়ার সমস্যা নাই, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর হচ্ছে এই যে এখানে আমি একটা পোস্ট করছি, এখানে বলা হচ্ছে যে 4 টাইপস অফ ডাটা অ্যানালিটিক্স ইন মার্কেটিং। এখানে 4টা স্টেপই এখানে কি দেওয়া আছে। কোনো ক্লায়েন্টের সামনে এই পোস্টটা গেলে ক্লায়েন্ট এখান থেকে 4টা আইডিয়া পাবে, যেটা ক্লায়েন্টের বিজনেসের জন্য উপযোগী, অর্থাৎ ক্লায়েন্টের বিজনেসের জন্য উপযোগী ইনফরমেটিভ যে পোস্টগুলো আছে আমাদেরকে সেই পোস্টগুলি আমাদের পেজের মধ্যে, আমাদের ইনস্টাগ্রামের মধ্যে, আমাদের টুইটারের মধ্যে, আমাদের লিঙ্কডইনের মধ্যে করতে হবে। আপনাদের কাজ হচ্ছে এই যে পোস্টটা আছে এই পোস্টটা আপনারা কি করবেন, কপি করে আপনাদের যে ইয়াটা আছে পেজটা আছে এখানে পোস্ট করবেন। সেম ভাবে এই যে একটা পোস্ট করছি, এরকম পোস্ট ক্যানভাতে আছে যেটা আপনার তৈরি করা লাগবে না, ঠিক আছে? যেটা আপনার তৈরি করা লাগবে না, জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেই এই ধরনের পোস্ট পাওয়া যায়, কিংবা এসইও নিয়ে সার্চ করলে এসইও রিলেটেড আপনি এই পোস্টগুলো পাবেন। এই পোস্টগুলো আপনাকে তৈরি করতে হবে না, অটোমেটিক তৈরি করা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি ক্যানভাতে চলে যাই। মানে এটা আমাদের আলোচ্য বিষয় ছিল না, এটা মাঝখানে ঢুকে পড়ছে যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো এটা হচ্ছে কি আমাদের ক্যানভা। এরপর এখান থেকে আমরা যে ইনস্টাগ্রামে পোস্টের যে সাইজটা আছে ইনস্টাগ্রাম পোস্টের সাইজটাকে আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমরা বাম সাইডে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পারবো। এর মধ্যে যে এখানে সার্চ করার অপশন আছে, এখানে ডিজিটাল মার্কেটিং লিখছিলাম আমি, আপনারা কি করবেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এখানে দেখেন আপনারা অনেক ধরনের পোস্ট আপনারা পাবেন, ঠিক আছে? এর মধ্যে থেকে এই যে দেখেন একটা পোস্ট, আমি এটা কি করলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটা কিন্তু সুন্দর একটা পোস্ট, তাই না? এখানে বলা হচ্ছে যে 5 ডিজিটাল মার্কেটিং টিপস ফর স্টার্টআপ। আচ্ছা এখানে দেখেন 5টা কি দেওয়া আছে, স্টার্টআপ বিজনেস তৈরি করার জন্য, সেটআপ করার জন্য ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? এখন কি এই পোস্টটা কি আপনার নতুন করে তৈরি করা লাগবে? আরো তৈরি করা লাগবে না। আপনি কি করেন, এই পোস্টটা আপনি এখান থেকে ডিলিট করেন। ঠিক আছে? এখান থেকে আপনি ডাউনলোড করেন, ঠিক আছে? এখান থেকে আপনি সরাসরি কি করবেন, এই পোস্টটা আপনি এখানে ডাউনলোড করে ফেলবেন। আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম। এরপরে দেখেন এখান থেকে যদি আমরা অ্যাড পেজে ক্লিক করি নতুন একটা পেজ পাবো, ঠিক আছে? এখান থেকে আমরা অ্যাড পেজে ক্লিক করব।
ক্লিক করার পরে বাম সাইডে দেখবো যে রিলেটেড আরো অনেকগুলো পোস্ট আছে। ঠিক আছে, এই যে একটা পোস্ট, এখানে বলা হচ্ছে যে এসইও ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখানে আমরা তাহলে এই যে লেখাটা একটু পরিবর্তন করে দিতে পারি। এরপর আমরা হচ্ছে এই যে এখান থেকে অ্যাড পেজে গিয়ে আরো একটা নিতে পারি, যেটা নিতে পারি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। ঠিক আছে, এখানে দেখেন 3টা পয়েন্ট দেওয়া আছে, এমনকি সুন্দর করে একটা ডিজাইন এখানে কি তৈরি করা আছে। এখান থেকে আমরা এই যে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব বা আমাদের জিমেলটা এখানে দিয়ে দিব, এখানে নামটা পরিবর্তন করে দিব, করে ডাউনলোড করে আমরা কি করব, এটা আমরা পোস্ট করব। এরপর আমরা আবারও অ্যাড পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পরে এই যে এখানে আমরা আরো পোস্ট দেখতে পারবো। ঠিক আছে, এই রিলেটেড এই যে একটা পোস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস। আপনি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতেছেন আমার কাছ থেকে, তাই না? তো আপনাকে তো আপনার জন্য ম্যানেজমেন্ট করতেই হবে, একই সাথে তো আপনি যে শিখতে পারেন তো ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন। আপনি যদি ম্যানেজমেন্ট করতে না পারেন, আপনি কিন্তু শিখতেও পারবেন না, কোনো কিছু করতেও পারবেন না। অর্থাৎ আমি যে কাজগুলো দেখাচ্ছি, কাজগুলো আপনি বারবার প্র্যাকটিস করেন। ঠিক আছে, এখান থেকে আপনি এই লোগোটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, এই লোগোটা বাদ দিয়ে দেন। এখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আচ্ছা আমরা এটা বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই দেখেন এখানে জাস্ট আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে এখানে একটু চেঞ্জ করব। এখানে যে জিমেলটা আছে, জিমেলটা আমরা কি পরিবর্তন করে দিব। পরিবর্তন করে দিলেই আমরা এটা পোস্ট করতে পারবো। কোথায় পোস্ট করতে পারবো? আমাদের যে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, এখানে আমরা পোস্ট করতে পারবো। এরপর হচ্ছে আমরা আবার অ্যাড পেজে ক্লিক করি। মনে করেন এখান থেকে আমরা এই যে একটা পোস্ট আমরা ঠিক করলাম, এই যে একটা পোস্ট নিলাম, তারপরে এই যে এখানে দেখেন আরো সুন্দর সুন্দর অনেকগুলো পোস্ট এখানে চলে আসছে নিচে। এই যে একটা পোস্ট নিলাম, এখানে তো তৈরি করা আছে, কি করতে হবে? ঠিক আছে, এরপরে এখানে কি করলাম, আমরা একটা পোস্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমাদেরকে কন্টেন্ট মেক করতে হবে, যে আমরা কন্টেন্ট কিভাবে মেক করব। তো কন্টেন্ট মেক করার প্রসেসটা হচ্ছে এরকম, যে এখান থেকে আমরা চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি হেল্প নিব। এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। ছিল বের করে ফেলছি। আচ্ছা, তো এটা হচ্ছে কি চ্যাট জিপিটি। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে ক্যানভা ডিজাইনে চলে আসব। আসার পরে দেখেন এই যেখানে বলা হচ্ছে কি দা বেস্ট ওয়ে, আমরা এটাকে কপি করব। বেস্ট ওয়ে, এটাকে কপি করি। তারপরে চ্যাট জিপিটি নিয়ে আসবো। ঠিক আছে, এভাবে আমরা চ্যাট জিপিটি নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসার পরে এটাকে আমরা একবার এখানে করে দিই। আচ্ছা, একবার আমরা এটাকে সেন্ড করে দিলাম। ওই লেখাটাকে আমরা একটু এডিট করি। ঠিক আছে, এই কলম আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এডিট লেখাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার ক্যানভাসে চলে যাব। যাওয়ার পরে দেখেন নিচে একটা লাইন আছে, আর টু অ্যানালাইজ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল, এভাবে কিছু একটা দেওয়া আছে, এটাকে কপি করব। কপি করার পরে আমরা এটাকে নিয়ে আসবো এইভাবে। নিয়ে আসার পরে আমরা একটু নিচে চলে আসব। আসার পরে যেখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, আমরা কি করব, এই পয়েন্টগুলো এভাবে কপি করব। আমরা এখান থেকে এই পয়েন্টগুলো কপি করি। কপি করার পরে এখান থেকে আমরা এই পয়েন্টটা নিয়ে আসব। এরপরে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট আমরা এভাবে কপি করে নিয়ে আসবো। অর্থাৎ যতগুলো পয়েন্ট এখানে দেওয়া থাকবে, সবগুলো পয়েন্ট আমরা কপি করে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখান থেকে সবগুলা কিন্তু কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে আমরা আবার একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে আমরা লিখবো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য সুন্দর করে কন্টেন্ট তৈরি করে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য সুন্দর করে কন্টেন্ট তৈরি করে দাও, এটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো এটা এটা যেহেতু আমি বিদেশি ক্লায়েন্টের জন্য তৈরি হতে যাচ্ছি পোস্টটা, এখানে আমাকে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তো ইংলিশে লেখার জন্য
তো এখানে কিন্তু প্রম্পটটা আমাদেরকে ইংলিশে দিতে হবে। কি দিব এখানে, যে ক্রিয়েট এ বিউটিফুল কন্টেন্ট বা রাইট মি বিউটিফুল কন্টেন্ট, এভাবে লিখতে পারি যে ক্রিয়েট বিউটিফুল কন্টেন্ট কিংবা রাইট মি এন কন্টেন্ট, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এখানে আমি সিম্পলি লিখলাম যে রাইট মি, আচ্ছা এখানে আমি ক্রিয়েট দিয়ে দিলাম যে ক্রিয়েট বিউটিফুল আচ্ছা এখানে লিখলাম যে ক্রিয়েট বিউটিফুল কন্টেন্ট টু পোস্ট অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু আটকে দিই। আচ্ছা এরপরে এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। আচ্ছা সেন্ডে ক্লিক করার পরে এই যে আমাদের টপিকগুলো থাকবে, এই টপিকগুলোর উপর নির্ভর করে চ্যাটজিপিটি আমাকে সুন্দর করে কন্টেন্ট তৈরি করে দিবে। ঠিক আছে, এরপরে এখান থেকে যে কন্টেন্টটা তৈরি করে দিবে, এই কন্টেন্টটা আমরা আরেকটু মডিফাই করব। মডিফাই করে তারপরে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমরা পোস্ট করব। তো এখানে দেখা যাচ্ছে যে পোস্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো বড় পোস্ট আসলে দরকার নাই, আমরা পোস্টটা একটু ছোট করে দিব। আচ্ছা এখানে আমরা প্রম্পটটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা শর্ট করার পরেও এটা লং হয়ে যাচ্ছে, আসলে একটু বেশি লং শর্ট আর হবে না। তো এখন আমরা কি করব, যে আমরা চাইলে এই যে এটা কিন্তু আমরা একটু পরিবর্তন করতে পারি, প্লাস এখানে আমরা লংটাও দিতে পারি। ঠিক আছে, যখন আমরা 10-12টা পোস্ট করে ফেলবো এইভাবে, তখন আমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে আমাদের কীভাবে পোস্টগুলো করা উচিত। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা এটাকে এভাবে কপি করে নিব। কপি করার পরে গুগল ডক্সে চলে যাব। আচ্ছা যে গুগল ডক্সে আসার পরে এটাকে আমরা পেস্ট করে দিব এখানে। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে আমরা একটা ইমোজি ব্যবহার করব। ঠিক আছে, এখানে ইমোজি এখন দেখতে পারতেছি না, তো এখানে একটা ইমোজি ব্যবহার করে দিব। এরপর হচ্ছে যে এখানে অনেকগুলো দাগ আছে, এগুলো দরকার নাই, এগুলো হিবিজিবি লাগতেছে, এগুলাকে কেটে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে এখানে আমরা একটু এই যে স্টারগুলো আছে স্টারগুলো কেটে দিব। ঠিক আছে, কেটে দিয়ে তারপরে আমরা এই কন্টেন্টটা কপি করে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে আমরা পোস্ট করব। যদি আমরা এভাবে পোস্ট করতে পারি, আমাদের কন্টেন্টগুলো সুন্দর হবে, সময় বেঁচে যাবে, এবং হচ্ছে আমরা আমাদের যে অ্যাচিভটা আছে, আমরা অ্যাচিভমেন্টটাও অর্জন করতে পারবো। ঠিক আছে, আর অবশ্যই লিঙ্কডইনের জন্য এক্সেপশনাল কয়েকটা পোস্ট তৈরি করতে হবে। আমরা মেন কাজ করব লিঙ্কডইন থেকে, তবে আজকে যে কাজটা এটা আমরা ফেসবুক থেকে করব। ফেসবুকে কন্টেন্ট আইডিয়া নিয়ে আজকে কোনো প্ল্যান ছিল না যে ধারণা দিব, তারপরেও বিষয়টা চলে আসছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন এখন? কন্টেন্ট তো এটা সোজা হয়ে গেছে না? জি স্যার। শিমলা আক্তার সুমি, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি।
আচ্ছা, এরপরে আমরা কি করব, ফেসবুক থেকে কাছে ক্লায়েন্ট বা বিদেশি ক্লায়েন্ট জেনারেট করব। ঠিক আছে, তো জেনারেট করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা গুগলে চলে আসব। আর অবশ্যই গুগল বা ক্রোমের মধ্যে আমাদেরকে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করা থাকতে হবে। ঠিক আছে, আর এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনার আইডির প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আইডি আর পেজ একই থাকতে হবে, এটা আগেও বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা সার্চ করব হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার, যে সিস্টেমটা আগেও একবার দেখানো হয়েছিল, একটু এক্সেপশনাল করে আমি আবারও দেখাচ্ছি। এরপর আমরা এখান থেকে অ্যাড লাইব্রেরিতে চলে যাব। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের অডিয়েন্সকে আমরা কি সার্ভিস দিব, এটা আগে আমাদেরকে লিখতে হবে। আমাকে জানতে হবে যে আমি আসলে কি সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন মনে করেন আপনি কি সার্ভিস নিয়ে কাজ করতে পারেন। এখন আপনি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন, আপনি বিজনেসের জন্য লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারেন, আপনি পেজ সেট আপ নিয়ে কাজ করতে পারেন, অর্গানিক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, পুরো বিজনেসের দায়িত্ব আপনি নিতে পারেন। প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটা হচ্ছে কি মেটা অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, এই যে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে, এখান থেকে আমরা কান্ট্রিটা চেঞ্জ করে দিব। কান্ট্রিটা চেঞ্জ করে আমরা আজকে এখানে অস্ট্রেলিয়া দিব। অর্থাৎ আমরা চাচ্ছি যে অস্ট্রেলিয়ার যে ক্লায়েন্টগুলো আছে তাদের কাজগুলো করার জন্য এখান থেকে আমরা অস্ট্রেলিয়াটা সিলেক্ট করে দিছি। এরপর এখান থেকে অ্যাড ক্যাটাগরিটাকে আমরা অল অ্যাড সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে সার্চ কিওয়ার্ড, অর্থাৎ আমরা যে ধরনের কাজ করতে চাচ্ছি, যে ধরনের পেজ চাচ্ছি, ওই ধরনের ক্যাটাগরিকে আমরা এখানে সার্চ দিব। যেমন হচ্ছে কি এখানে আমরা ফুড নিয়ে কাজ করব। প্রত্যেকেই এখানে আপনার প্রথম টার্গেট হচ্ছে আপনার ফুড নিয়ে কাজ করবেন, তাহলে আপনার অনেকগুলো অর্ডার পাবেন। ফুড, ক্লোথিং, হ্যাঁ, ফ্যাশন, এই তিনটা ক্যাটাগরি বললাম। যদি এই তিনটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে অনেক অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক অনেক কাজ পাবেন। ঠিক আছে, তো এটা কিন্তু একবার শর্ট মেথড না বা একবার লং মেথডও না। এমন না যে আপনি আজকে অ্যাপ্লাই করলেন আজকে আপনি ফল পাবেন। হ্যাঁ, ফল পাবেন, কিন্তু আমরা আর একটু এক্সেপশনাল ওয়েতে দেখবো। এটা কিভাবে, এটা হচ্ছে এই যে দেখেন ফুড রিলেটেড 50,000 রেজাল্ট আমার সামনে শো করছে, অর্থাৎ এখানে আমি 50,000 পেজ পাবো। তো এর পরে দেখেন যে আসলে অনেকগুলো সিমিলারই থাকবে, একই পেজ থাকবে। তো আপাতত আপনি ধরেন যে এখান থেকে আপনি 5,000 পেজ তো পাবেন, তাই না? 50,000 এর মধ্যে এখান থেকে আমরা 5,000 ধরে নিতে পারি যে 5,000 পেজ আমরা পাবো। তো এখন এখান থেকে প্রত্যেকটা পেজে আমরা কি করব, রিসার্চ করব। আমাদের মেন কাজ হচ্ছে আগে রিসার্চ করা। রিসার্চ করার জন্য আমরা এই পেজে চলে আসব। চলে আসার পরে এখানে দেখেন এই পেজটা নিয়ে আমরা রিসার্চ করি। ঠিক আছে, রিসার্চ করে এখানে দেখেন সে কি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তার ক্যাটাগরি হচ্ছে যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই ক্যাটাগরি নিয়ে কাজ করে। লোকেশন হচ্ছে সিডনি, অ্যাপ হচ্ছে এটা তার ওয়েবসাইট। তো এখানে দেখেন তার অ্যাক্টিভিটি, এখানে দেখেন সে লাস্ট 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই আমাদের পোস্ট করছে, 18 জুনে পোস্ট করছে, অর্থাৎ পেজটা অ্যাক্টিভ। এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে যে পেজটা অ্যাক্টিভ। এখানে সে কি করে, সে এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড নিয়ে কাজ করে, সেখানে প্রতিদিন রিলস বানাচ্ছে, কিন্তু সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছে না, বা ফেসবুক পেজটা কিভাবে ম্যানেজমেন্ট করবে সেই ম্যানেজমেন্টটা সে করতে পারতেছে না। এখন আমাদের করণীয় হচ্ছে এই পেজের যাবতীয় তথ্য কালেক্ট করা। কিভাবে কালেক্ট করব, এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আবারও তো পর্যন্ত দিয়ে দিব, সমস্যা নেই। ওই ভিডিও দেখে দেখে আমরা এই পেজের লিডগুলো কালেক্ট করব। অর্থাৎ প্রথম পেজের নাম, এরপর হচ্ছে পেজে লাইক ফলো কত আছে, ঠিক আছে। এরপর এখান থেকে অবশ্যই আমাদেরকে পেজের ইমেল টিমেল একটু ভালো করে দেখতে হবে। সবগুলো পেজের ইমেল নিতে হবে, ইমেল মাস্ট লাগবে, ইমেল লাগবে। আদার যদি কোনো সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকে, এই সবগুলো সোশ্যাল লিঙ্ক আপনি এখান থেকে কপি করবেন। ওয়েবসাইট দিলে ওয়েবসাইটও কপি করবেন। ঠিক আছে, তো এটা দেখেন এখানে আমরা পেজে দিয়ে লগ ইন করছি, যার কারণে আমি মেসেজ দিতে পারবো না। এখান থেকে আমরা আমাদের ফেসবুক আইডি যেটা আছে, আইডিটা এখান থেকে লগ ইন করে দেব। ঠিক আছে, আমরা প্রথম স্টেপে আমাদের যে ফেসবুক আইডি আছে, আমাদের ফেসবুক আইডি দিয়ে তাদেরকে আমরা মেসেজগুলো দিব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আসার পরে যে ছোট ছোট যে পেজগুলো থাকবে, যে পেজগুলো অ্যাক্টিভ, আমাদেরকে সেই পেজগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা সেই পেজগুলো খুঁজে বের করব।
এরকম ভাবে আমরা প্রতিদিন 100, 200, 300, 400, 500 করে পেজ আমরা কালেক্ট করব। এটা দেখেন নিঃসন্দেহে একটা প্যানেল থেকে নেওয়া হয়েছে সার্ভিসগুলো। এখান থেকে যদি আমরা রিসার্চ করি 30 জুনে লাস্ট পোস্ট করা হয়েছে। লাইক ফলো তেমন নাই, তো আপনার চাইলে এই পেজের মধ্যেও আপনাদের অফারটা সেন্ড করতে পারেন বা প্রপোজালটা সেন্ড করতে পারেন। ঠিক আছে, তো আমরা কি প্রপোজাল সেন্ড করবো এখানে? এখানে দেখেন আমরা প্রথমে একটা মেসেজের মাধ্যমে দেখাচ্ছিলাম যে একটা মেসেজের মাধ্যমে আমরা কিভাবে পুরো কাজটা নিতে পারি। আসলে ক্লায়েন্টদেরকে প্রথম মেসেজটা এভাবে দেওয়া ঠিক না, যেটা প্রথম শর্টকাট মেথড ছিল, যা কোনো ওইভাবে দেখানো হয়েছে। তো এই যে আমরা পেজের লিডগুলো কালেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে তাকে আমরা টার্গেটে রাখবো, আমাদের নজরে রাখবো। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা 100 পেজ কালেক্ট করে থাকি, এখান থেকে আমাদের টার্গেট থাকবে যে মিনিমাম অন্তত 10টা পেজ থেকে আমরা কাজ নিবই। কয়দিনের মধ্যে নিব? একটা টাইম, 1 সপ্তাহ। ঠিক আছে, আপনি আজকে মেসেজ দিলেন না, শুধু আজকে কেন দেবেন? আপনি তাকে আপনার নজরে রাখবেন, সে কি করতে চাচ্ছে, কি বুঝতে চাচ্ছে, এবং নজরে রাখতে হবে। ঠিক আছে, আপনি আজকে পোস্ট দিলেন, আজকে আপনার মেসেজটা সিন করলো না, আপনাকে রিপ্লাই দিল না, তার মানে এই না যে আপনি এই পেজটাকে বাদ দিবেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের ইমেলটা কালেক্ট করতে হবে, মাস্ট বি। আমি বলে দিতেছি, ইমেলটা কি করতে হবে? কালেক্ট করতে হবে। সাপোজ ধরেন আমরা কি করলাম, যে কালেক্ট করা ভিডিওটা দেওয়া হয়েছে, ওই ভিডিওটার মাধ্যমে আমরা সবকিছু দেখব, দেখার পরে এখান থেকে আগে আমরা কালেক্ট করব। ঠিক আছে, তো সাপোজ মনে করেন যে আমরা কালেক্ট করছি, এখন আমাদের কাজ হচ্ছে এই পেজগুলোর মধ্যে আমার যে অফার আছে সেই অফারটা সেল করা। কিভাবে সেল করব? এখান থেকে তাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আপনি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করবেন, কারণ হচ্ছে আপনাদেরকে যে টুলসটা দেওয়া হবে এই টুলসের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ দিবেন। ঠিক আছে, তো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া নাই। ঠিক আছে, যে পেজগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই পেজগুলো আপনারা কালেক্ট করবেন। এরপরে হচ্ছে এই পেজটাকে আমরা কি করলাম? কালেক্ট করলাম। এখন এই তাকে আমরা প্রথম প্রপোজাল কিভাবে দিব? প্রথম প্রপোজাল দেওয়ার জন্য এখান থেকে যে মেসেজ লেখা দেখতে পাচ্ছি, মেসেজ লেখাতে ক্লিক করব। ঠিক আছে, আর এই কাজটা কিন্তু আপনার যে ফেসবুক আইডি আছে এই আইডি দিয়ে করতে হবে। মেসেজ লেখাতে ক্লিক করার পরে আপনাকে এখানে সুন্দর করে টেমপ্লেট লিখতে হবে। কি টেমপ্লেট লিখবেন? এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিই। ট্রিক্সটা হচ্ছে আচ্ছা, এটা কি এখন দেওয়া ঠিক হবে? আচ্ছা, তো এখানে আমরা যেটা করব এটা হচ্ছে প্রথমে তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করব, সুসম্পর্ক তৈরি করব। সুসম্পর্ক কিভাবে তৈরি করব? সুসম্পর্ক তৈরি করার জন্য আমাদের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল দিয়ে আমরা কি করব? এই পোস্টের মধ্যে একটা লাইক দিব, একটা কমেন্ট করব। কি কমেন্ট করব? এখানে আমরা বলবো যে এই যে দেখেন কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টের বিষয়ে আমরা তাকে বলতে পারি যে কন্টেন্টে যদি একটু আপডেট করা যায় তাহলে এটা আরো বেটার হবে, আরো সুন্দর হবে বিজনেস করার জন্য। আপনি যদি আপনার বিজনেস করে কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে চান, কিংবা আপনি যদি এই যে পোস্টটা করা হয়েছে মনে করেন যে এটা কি একটা সবজি, এই সবজিটা যদি আপনি আরো সেল করতে চান বা বিক্রি বাড়াতে চান, তাহলে আপনার কন্টেন্টে ফোকাস করেন, আপনার কন্টেন্ট ঠিক করেন। ঠিক আছে, জাস্ট শুধু একটা মেসেজ দিবেন তাহলেই হবে, বেশি কিছু করা লাগবে না। এটা হচ্ছে প্রথম ইমপ্রেশন পাওয়ার জন্য। মানে যখন আমরা এখানে কমেন্ট করব, কমেন্ট করার পরে কিন্তু সে কিন্তু এটা দেখবে, অবভিয়াসলি দেখবে। যখন আপনি তাকে একটা পরামর্শ দিবেন, এমন আছে সে নিজে আপনাকে অফার দেবে, সে নিজে আপনাকে অফার দেবে। ঠিক আছে, এখন আমরা কি করব? আর দেখেন কন্টেন্টটা ঠিক নেই। ঠিক আছে, তো এখন আমরা করব যে আপনার কন্টেন্টটা যদি আপনি বা আপনার কন্টেন্টের মধ্যে যদি আপনি একটু ভেরিয়েশন আনতে পারেন, কিংবা আরেকটু সুন্দর করে যদি কন্টেন্ট মেকিং করতে পারেন, বা এই বিষয়গুলো ফলো করে যদি আপনি কন্টেন্ট মেক করেন, তাহলে আপনার কন্টেন্ট মেকটা সুন্দর হবে, প্লাস হচ্ছে আপনার সেলটাও বাড়বে, এমনকি কাস্টমাররাও এটাকে বিশ্বাসযোগ্য মনে করবে। মানে ওভারঅল আপনার যে বিষয়টা আছে এই বিষয়টা আপনি এখানে তুলে ধরবেন কমেন্ট করার মাধ্যমে, লাইক দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এরকম করে সবগুলো পোস্টের মধ্যে কি কি সমস্যা আছে এই শর্টকাট একটা সমাধান আপনি কমেন্টের মাধ্যমে দিবেন। যখন আপনি কমেন্টের মাধ্যমে দিবেন তখন কিন্তু সে এটা রেসপন্স করবে, রিপ্লাই করবে, তার চোখে এটা পড়বে।
একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে ক্লায়েন্ট কি করবে, যে তাহলে তুমি কি করো, আমার এই কাজটা করে দাও। যখন সে ক্লায়েন্ট আপনাকে বলবে, তখন আপনি আপনার পরিচয় দিবেন যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনার নাম XYZ, আপনি 4 বছর 5 বছর যাবত এই সেক্টরে কাজ করতেছেন, আপনি যদি এই এটা করে দেন আপনাকে $এত চার্জ করতে হবে। এই ছিল একটা মেথড। যদি আমরা কেউ এই মেথডটা আজকে থেকে অ্যাপ্লাই করি, ইনশাল্লাহ আশা করা যায় আগামী 1 সপ্তাহের মধ্যে অন্তত আমরা 2টা বা 3টা ক্লায়েন্ট আমরা পেয়ে যাব। এই যে একটা মেথড দেখালাম, এই মেথডটা কি আপনাদের কাছে কার্যকরী মনে হয় নাই? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে একই সাথে আমরা কি করব, আমি আবার দেখাচ্ছি, এখান থেকে একটা গুগল শিট নিব। ঠিক আছে, এখান থেকে আমরা গুগল শিট নিব। ঠিক আছে, প্রথমে এখানে আমরা রাখবো হচ্ছে পেজের নাম, পেজ নেম, পেজ ফলোয়ার রাখলে হবে, লাইক না রাখলেও চলবে, বা ফলোয়ার না রাখলে চলবে। মানে দেখে দেখে আমরা কি করবো, ছোট ছোট যে পেজগুলো আছে সার্ভিস দেওয়ার জন্য সেই পেজগুলো আমরা নিব। ঠিক আছে, আমরা পেজ ফলোয়ার রাখতেও পারি, না রাখতে পারি, এটা হচ্ছে আমাদেরকে বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে ইমেল, ইমেল, এরপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নং বা কন্ট্যাক্ট নং। ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপটা রাখি, হোয়াটসঅ্যাপ নং বা কন্ট্যাক্ট নং। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নংটা আমরা কেন রাখবো, কারণ আপনাদের যে টুলসটা দেওয়া হবে সেই টুলসের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে মেসেজ দিব। আর তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এক্সট্রাভাবে মার্কেটিং করা যায় সেই টুলসের মাধ্যমে। ঠিক আছে, এই টুলস দিয়ে আমরা যে কত মার্কেটিং করবো শেষ নাই, যারা নিচে তারা শুধু লাভবান আর লাভবান। আচ্ছা, এরপর হচ্ছে পেজ নেম, পেজ ফলোয়ার, ইমেল, হোয়াটসঅ্যাপ নং। এরপরে যদি ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম। ঠিক আছে, মানে যতগুলো টুইটারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা এখান থেকে কালেক্ট করবো। যদি লিঙ্কডিন থাকে আমরা লিঙ্কডিনটাকে কালেক্ট করবো, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করবো, যা যা দেওয়া থাকবে আমরা একটা বাদ দিব না, সবগুলোই কালেক্ট করবো। ঠিক আছে, ফেসবুক পেজেও সার্ভিস প্রোভাইড করবো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সার্ভিস প্রোভাইড করবো, এরপর হচ্ছে টুইটারের জন্য সার্ভিস প্রোভাইড করবো, লিঙ্কডিনের জন্য সার্ভিস প্রোভাইড করবো, এবং হচ্ছে যত ধরনের সোশ্যাল মিডিয়া থাকবে সব ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সার্ভিস প্রোভাইড করব। তো এই একটা মেথড ফলো করে আমরা কি করব, আজকে থেকে কাজ শুরু করব। কিভাবে কাজ শুরু করব, আজকে কাজ হচ্ছে জনকে মিনিমাম 100 করে লিড কালেক্ট করতে হবে, কালেক্ট করে এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, আমার নেট চলে গেছিল, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে যে সিস্টেম দেখালাম এই সিস্টেম অনুযায়ী আজকের মধ্যে 100 লিড কালেক্ট করা। ঠিক আছে, আমরা কি করব, 100 লিড কালেক্ট করব আজকে, 100 লিড কালেক্ট করব, এবং হচ্ছে ক্লায়েন্টের জন্য আমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইলটা আমরা সুন্দর করে সাজাবো। ক্লিয়ার সবাই? জি স্যার। শিমলা সুমি, আপনি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন কি আরো সহজ মনে হচ্ছে ক্লায়েন্ট পাওয়া যাবে এই মেথড ফলো করে? জি ভাইয়া। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, রাতে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।